পারিবারিক কবরস্থানে দাফনের পর ধর্মীয় রীতি অনুযায়ী হয় মিলাদ মাহফিল। কুলখানি করে খাওয়ানো হয় স্বজন ও প্রতিবেশীদের। কিন্তু এর ৮ দিন পর বাড়িতে এসে হাজির হন দাফনকৃত নারী। এতে আত্মা হাজির হয়েছে বলে দাবি স্বজন ও প্রতিবেশীদের। আবার কারো কারো অবাস্তব দাবি যে কবর থেকেই উঠে এসেছেন মৃত ব্যক্তি। এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা বিরাজ করছে আতঙ্ক। তখন আমি পুরো গা থরথরা কাঁপা শুরু হচ্ছে, কি কবর দিয়ে আসছে কালকে না পরশু দিন, কি বলো ৪ দিনও করে ফেলছি বিরান্ডিনের ফাঁকায় মিলাদ ফরাইছি। এখন বলো যে আবার রোকসানা উঠিয়ে সবাই আতঙ্কের ভিতর কি ভূতের মতো কি আত্মা টাত্তা উঠিয়ে আসলো নিগন। কুমিল্লার ১৪ গ্রামে ঘটেছে এমন ঘটনা। দাফন করা ব্যক্তি রাজবল্লভপুর গ্রামের রোকসানা আক্তার। এ ঘটনায় রোকসানা নিজেও অবাক। তিনি জানতেন না যে তিনি মারা গেছেন এবং লাশ দাফনের পর কুলখানিও খাওয়া শেষ। ওনারা আমাকে দেখে আতঙ্কে আসছিল এবং কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করতেছি কি সমস্যা, বলতেছে আপনি নাকি মারা গেছেন। আমি বললাম আমি মারা গেলে আমি এখানে কিভাবে আসছি। গত ১ জুন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। পরে গেল ১৭ জুন স্বজনরা খবর পান ফেনীতে এক নারীর লাশ পাওয়ার কথা। লাশটি রোকসানার বলে শনাক্তের পর পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করেন। এরপর ১৮ জুন দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও কুলখানির। তবে এর ৮ দিন পর গত ২৬ জুন বাড়িতে হাজির হন রোকসানা। রোকসানার আইনছে হুনি বেগে আতঙ্কের মাঝে হয়েছে। আপনারা যেরকম বসে রয়েছেন আইসেন এরকম এত গিয়েছে ৬০ ডেবল মানুষ জানাজার মাঝে এত ৬০ ডেবল মানুষ হয়েছে। তো এই হিসাবে বেগুন আতঙ্ক গেছে কি মরি গেছে অন আর আবার আইলো দেন এটা কি। দাফনের পর নারীর ফিরে আসার এক ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। তখনই প্রশ্ন উঠে, ফিরে আসা নারীকে এক নজর দেখতে ভিড় বাড়ে উৎসুক জনতার। সবার মাঝেই প্রশ্ন দেখা দেয়, তাহলে কে ছিলেন দাফন করা ওই নারী? এক মঙ্গলবার মার দিয়েছে আর এক মঙ্গলবার তুমি বাড়ির পর আমি একদম মোড়াতে বসে গেছি। কি রে আতঙ্কে সারা তার ঘুমো জানে বয়ে লাইট ধরা রাখছি। তো কি রে কি বলে কবর দিয়ে এলেছি, এখন আবার বলে লাশ বাঁচিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে রোকসানা জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরির জন্য। শরীর খারাপ থাকায় যোগাযোগ করতে পারেননি কারোর সাথে। নতুন চাকরি পেয়েছেন, তাই জামা কাপড় নিতেই বাড়ি ফিরেন। আমার একটা চাকরি হয়েছে, আমি কাপড় চোপড় নেওয়ার জন্য এরপর থেকে শুনি যে ওর নানা বাড়ির সবাই জানে আমি মৃত। তো ওর নানা বাড়িতে আমার ফুফুতো বোন থাকে। তো আমার মাথায় ঢুকলো যে ও আমার ফুফুতো বোন জানে আমাদের বাড়ির সবাই জানে আমি মৃত। তখন আমি আমার স্বাস্থ্য বোনের কাছে কল করি বিষয়টা জানতে পারছি কনফার্ম যে আমি মৃত। আসলে তো আমি মরি নাই, এটা তো একটা গুজব ছড়াইছে। এর আগে নিখোঁজ হওয়ার পরে ফেনী শহরের একটি ড্রেনে পাওয়া যায় অর্ধগলিত নারীর লাশ। খবর পেয়ে ছুটে যান তার ভাই এবায়দুল হক। বোনের চেহারার সঙ্গে মিল দেখে লাশ শনাক্ত করে থানায় আইনগত প্রক্রিয়া শেষে বাড়িতে এনে বোনকে দাফন করেন। পরে বোন ফিরে আসায় তিনিও অবাক হন। বিকাল ৫টা বাজে খবর পাই ফেনী জিয়া কলেজের সামনে একজন লাশ বডি ফেছে। ওইটা দেখতে সে রুসনার মতো। যখন এরা ফেসবুকে ছবি আপলোড করছে তখন সবাই বাড়ির আত্মীয় স্বজন যারা বা পাড়াবসী যারা আছে সবাই বলে এটাই আপনার বই। মিসিং হয়ে যাতে আমরা এসআই পুতুলকে কাছে যাই। পুতুলের কথা যখন আপনার বইন তখন আপনারা নিয়ে যেতে পারেন। রোকসানা ফিরে আসায় বিষয়টি নতুন করে তদন্ত করার কথা জানান ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক প্রতুল দাস। চাঞ্চল্যকর এ ঘটনায় প্রতিদিনই বাড়ছে উৎসুক জনতার ভিড়। সবার একই প্রশ্ন, কাকে দাফন করা হয়েছে, কি বা তার পরিচয়, মিলবে কি এমন প্রশ্নের উত্তর? নিউজ ডেস্ক, RTV।